সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎ করেছেন ছাত্র শিবির ও ডাকসুর কিছু নেতাকর্মীদের সাথে। শুরুর দিকে বিষয়টা বেশিরভাগ মানুষ ইতিবাচকভাবে নিলেও হঠাৎ করেই ক্ষেপে গিয়েছে ছাত্রদলের একাংশ সহ বিএনপির অনেক অ্যাক্টিভিস্টরা। তারা বলছেন, সারাদিন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো আমরা বিএনপির হয়ে কাজ করি, প্রতিপক্ষের সাথে বাগযুদ্ধে জড়াই, কিন্তু আমরা কখনো তারেক রহমানের ধারে কাছেও যেতে পারি না। অথচ যারা তারেক রহমানকে অপমান করে, তির্যকভাবে কথা বলে, তাদেরকে তারেক রহমান এত খাতির করলো? এই বিষয়টি মোটেও মেনে নেওয়ার মতো নয়। বিশেষ করে এই মিটিংয়ে ডাকসু প্রতিনিধি এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপস্থিতি কোনোভাবেই মানতে পারছে না ছাত্রদল ও বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা। সবচেয়ে গুরুতর বিষয় হলো, তারেক রহমান ও শিবির নেতাদের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ দেখে ক্ষুব্ধ হয়ে বিএনপির অনেকগুলো অনলাইন পেজ তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। একমাত্র ছাত্রদলের তানভীর বাড়ি হামিমি তারেক রহমানের সাথে শিবির ও ডাকসু নেতাদের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছেন। বাকি বেশিরভাগ নেতাকর্মী প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ। তবে রাজনৈতিক সচেতন মানুষেরা তারেক রহমান ও সাদিক কায়েমদের এই সাক্ষাৎকে ইতিবাচকভাবেই দেখছেন, কারণ আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ফ্যাসিবাদ বিরোধী জোটের ঐক্য থাকা খুব প্রয়োজন। যেখানে শিবিরের নেতারা সুসম্পর্ক রাখতে এগিয়ে আসছে, সেখানে ছাত্রদলের নেতাদেরও উচিত কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির মানসিকতা রাখা। মূলত ঐক্যবদ্ধ রাজনীতির উদ্দেশ্যে তারেক রহমান ডাকসু ও শিবির প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, যার ফলে ছাত্রদলেরও উচিত বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে একসাথে মিলে রাজনীতি করা।